একটি প্রশ্নে যাব। গতকাল মৌলানা সুলাইমান সাহেব একটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র চরিত্রের উপর বিভিন্ন মোল্লা মৌলবীর দল মানে নোংরাভাবে অনেক আপত্তি করে থাকে যে তিনি নাকি গালিগালাজ করেছেন। গতকাল উত্তর দেওয়ার পর আমাদের কাছে তাদের পক্ষ থেকে একটি গালিগালাজের একটা তালিকা দেওয়া হয়েছে। তার মধ্যে থেকে আপনি মোহতারাম মাওলানা আব্দুল আল খান চৌধুরী সাহেবের কাছে অনুরোধ করছি যদি দুই একটির উত্তর দিয়ে দিতেন। আমরা এই সুযোগটা নিচ্ছি, এটা একটু খোলাসাভাবে বলা দরকার। আমি আবারও বলছি, হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো এই অর্থে গালি দেননি যেভাবে বাজারের লোক বাজারের লোককে গালি দেয়। একটা ইতর মানুষ যখন কাউকে কোনো শব্দে আখ্যায়িত করে তার অর্থ ভিন্ন হয়, আর যখন আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ জগৎবাসীর সামনে সত্য প্রকাশ করেন তখন তার ভাষার অর্থ ভিন্ন হয় এবং তিনি অত্যন্ত গভীর অর্থে কথাটা বলেন। আমার সামনে এই বিতণ্ডার একটি নমুনা আমি দেখাচ্ছি। 1992 সালে সাপ্তাহিক আগামী, বাংলাদেশের লোকেরা নিশ্চয়ই সাপ্তাহিক আগামী চিনেন, যদি না চিনেন আমি বলছি, এই একই গ্রুপের পক্ষ থেকে সাপ্তাহিক তারকা লোক প্রকাশিত হতো। গ্রিন রোডে এদের প্রধান কার্যালয়। এটা খুব নামকরা পত্রিকা। এখন তো ডিজিটাইজ যুগ চলছে, এই জন্য হার্ড কপি পত্রিকার সংখ্যা কমে যাচ্ছে, ছাপানোর সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু যখন তুঙ্গে ছিল 1991-92-তে, তখন আহমদিয়া জামাতের মতবাদের বিরুদ্ধে এক মৌলানা জালালাবাদী আল আজহারির বক্তব্য খণ্ডন করে আহমদিয়া জামাত লিখিতভাবে প্রকাশ করেছিল সেই যুক্তিগুলো এবং উত্তরগুলো। তার মধ্যে একটি প্রধান আপত্তি ছিল হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম নাকি তার অস্বীকারীদেরকে বেশ্যার সন্তান বলেছেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এটার উত্তর আমরা প্রকাশ্যভাবে দিয়েছি, ছাপানো আকারে দিয়েছি, ডিজিটাইজড আকারে দিয়েছি, বারবার দিয়ে যাচ্ছি। গত 10-11 বছর ধরে সত্যের সন্ধান অনুষ্ঠানে বারবার দেওয়া হয়েছে। কিন্তু আজকে আমি 1992 সালে বাংলাদেশের পত্রিকায় যেটা ছাপানো আকারে দেওয়া হয়েছে এবং যার উত্তর তারা দিতে পারেননি সেটা পড়ে শোনাতে চাচ্ছি। অনেক জায়গা আমি ছেড়ে দিচ্ছি, মূল কথাটা পড়ছি। এটা যে গালি অর্থে দেন নাই সেটা প্রমাণ করার জন্য আয়নায়ে কামালাতে ইসলাম বই থেকে অল্প একটা অংশ বের করে বলা হয়, এই দেখো দেখো গালি দেওয়া হয়েছে। উত্তরের এক পর্যায়ে বলা হচ্ছে, মির্জা সাহেব মুসলমানদের বারবনিতার বংশধর বলে গালি দেননি। আয়নায়ে কামালাতে ইসলাম পুস্তকে 1893 সালের লেখা, আয়নায়ে কামালাতে ইসলাম পুস্তক 1893 সালের লেখা, সেই বইতে তাকে অস্বীকারী মুসলমানদের বারবনিতার সন্তান বলে আখ্যা দেওয়ার প্রশ্নই ওঠে না, কেননা সে সময় হজরত মির্জা সাহেবের পক্ষ থেকে জবাবি কুফরি ফতোয়া পর্যন্ত দেওয়া হয় নাই। এরপরে বলছেন, জবাবি ফতোয়া দেওয়া হয়েছিল 1907 সালে। সুতরাং 1893 সালে লেখা বইয়ে জুররিয়াতুল বাগায়া মুসলমানদের গালি অর্থে দেওয়া তো দূরের কথা, তাদের উদ্দেশ্যেই বলা হয়নি। এটা হচ্ছে জবাবের একটা অংশ। জেনে রাখুন, হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম উক্ত বইয়ের আলোচ্য অংশে নিজের ইসলাম সেবার কথা তুলে ধরে বলেছেন, ইনভার্টেড কমাস, আমার বয়স যখন 20 বছর হলো তখন থেকেই আর্য সমাজীদের এবং খ্রিস্টানদের সাথে যুক্তিতর্কের মোকাবেলা করার ইচ্ছা আমার মনে সৃষ্টি হলো। 20 বছরের যুবক। তদনুসারে আমি বারাহিনে আহমদিয়া, সুরমা চশমা আরিয়া, ইজালায় ওহাম এবং দাফিউল ওয়াসাওয়েস প্রভৃতি পুস্তক রচনা করি পরবর্তীকালে। এরপরে বলছেন, এগুলি ইসলামের সমর্থনে লেখা। প্রত্যেক মুসলমান এই বইগুলোকে শ্রদ্ধা ও ভালোবাসার দৃষ্টিতে দেখে এবং এগুলিতে পরিবেশিত তত্ত্ব ও তথ্য দ্বারা উপকৃত হয় এবং আমার ইসলামের দিকে আহ্বান করাকে সমর্থন দেয়। ইয়াকবালু দাওয়াতি। তখন তো তিনি আহমদিয়া জামাতই করেননি। 1893 সালের যে মানে ফতোয়ার যে কি বলে কাফের বলে তারা যে বলে যাচ্ছিল, তার পাল্টায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত অনুযায়ী তিনি কোনো সিদ্ধান্তই প্রদান করেননি তখনও। সেই সময়ের কথা হচ্ছে যে তারা উপকৃত হয় আমার লেখা থেকে এবং ইসলামের প্রতি বিরুদ্ধবাদীদের, আর্য সমাজীদের এবং খ্রিস্টানদের আমার পক্ষ থেকে যে আহ্বান জানানো হচ্ছে সেটাকে তারা সমর্থন দেয়, ইসলামের প্রতি আমার আহ্বানকে সমর্থন দেয়। বলছেন, জুররিয়াতুল বাগায়া ছাড়া
এখন যুররিয়াতুল বাগায়া শব্দের অর্থ তারা বিকৃতভাবে করছেন। যিনি লিখছেন তিনি বলছেন যারা এই যুররিয়াতুল বাগায়া ছাড়া, অর্থাৎ যাদের অন্তরের উপর আল্লাহ মোহরঙ্কিত করে দিয়েছেন তারা ঈমান আনবে না। যুররিয়াতুল বাগায়ার প্রথম অর্থ তিনি করে দিচ্ছেন যাদের অন্তর মোহের অঙ্কিত এবং যারা ঈমান আনবে না, আমি তাদেরকে যুররিয়াতুল বাগায়া বলে আখ্যায়িত করছি। এখন মুসলমানদের একদল সমর্থন দেয়, এটা কিভাবে ঘটেছিল? ঘটনা ঠিক অনুরূপভাবে ঘটেছিল। হজরত মির্জা সাহেব যখন বারাহিনে আহমদিয়া, ইসলাম ধর্মের পক্ষে দলিল প্রমাণ সম্বলিত বই, এবং সুরমা চশমা আরিয়া আর্য সমাজীদের অসারত প্রমাণকল্পে বই লিখলেন, তখন আর্য সমাজীদের নেতা পেশাওয়ার নিবাসী পণ্ডিত লেকরাম উক্ত পুস্তিকাদ্বয়ের বিরুদ্ধে খপ্তে আহমদিয়া এবং তকজিবে বারাহিনে আহমদিয়া বই রচনা করে। এর প্রত্যুত্তরে দলমত নির্বিশেষে মুসলমানরা, হজরত মির্জা সাহেবের অনুসারীরা না, সাধারণ মুসলমানরা মির্জা সাহেবের সমর্থনে এগিয়ে আসেন। মৌলভী মোহাম্মদ হোসেন বটালভি হজরত মির্জা সাহেব লিখিত বারাহিনে আহমদিয়া পুস্তকের সমর্থনে একটি রিভিউ প্রকাশ করেন। একইভাবে লাহোরের মুসলিম বুক ডিপো নিজ খরচে মির্জা সাহেবের লেখা সুরমা চশমা আরিয়া বইটি পুনর্মুদ্রণ করে। মুসলমানরা যারা এখন কাফের বলতে উদ্যত হয়েছে, তখন তারা হজরত মির্জা সাহেবের বই ছাপাচ্ছে এবং নিজ খরচে ছাপিয়ে বিতরণ করছে, যেন ইসলাম বিদ্বেষীরা পরাস্ত হয়। আরও মজার ব্যাপার হচ্ছে, যার বিরুদ্ধে গালি দেওয়ার অভিযোগ, তিনি এই একই বইতে মুসলমানদের রানী ভিক্টোরিয়ার জন্য দোয়া করতে বলেছেন, যেন রানী মুসলমান হয়ে যান, 526 পৃষ্ঠা এবং 527 পৃষ্ঠা। হে মুসলমানরা, তোমরা রানীর জন্য দোয়া করো, আমিও দোয়া করছি যেন তিনি মুসলমান হয়ে যান। রানীকে বলছেন 535 পৃষ্ঠায়, হে রানী, আপনি মুসলমানদের দিকে বিশেষ দৃষ্টি রাখবেন, কেননা এরা আপনার বাহুস্বরূপ, এরা বিশ্বাসী, আপনার প্রজা কিন্তু বিশ্বাসী নাগরিক, আস্থাবান। আপনি এদের প্রতি আস্থা রাখতে পারেন, আস্থা রেখে দেশকে নিয়ে এগিয়ে যেতে পারেন। 535 পৃষ্ঠায় রানীকে তিনি বলেছেন, হে রানী ভিক্টোরিয়া, আপনি জেনে রাখুন যে মুসলমানরা আপনার বিশ্বস্ত প্রজা, তাই আপনি তাদের দিকে বিশেষ দৃষ্টি দিবেন এবং তাদের মনস্তুষ্টির ব্যবস্থা করবেন। বইয়ের 540 নম্বর পৃষ্ঠায় নেক ওলামাদের প্রশংসা করে লিখেছেন, সমস্ত প্রশংসা সেই মহান অস্তিত্বের যিনি আধ্যাত্মিক ওলামাদের এবং মুহাদ্দিসিনদের নবীদের উত্তরাধিকারী বানিয়েছেন এবং তাদের অতি উত্তম তরবিয়ত করেছেন। এখন প্রশ্ন, যিনি মুসলমানদের দোয়া করতে আহ্বান জানাচ্ছেন, যিনি মুসলমানদের মনস্তুষ্টি করতে রানীকে আহ্বান জানাচ্ছেন, যিনি আধ্যাত্মিক ওলামাদের এত প্রশংসা করছেন, তিনি হঠাৎ তাদের এত জঘন্য ভাষায় গালি দিবেন কেমন করে? বাবা যখন ছেলেকে আদর করে একটা ঠাট্টা করেন, তার অর্থ কি গালি দেওয়া, অপমান করা, নাকি আদর করা? আমি এই কথাটা এই জন্য উপমা দিয়ে বলছি, যিনি বলছেন তার কথা যদি যাচাই করতে হয়, আগে তিনি কি লিখেছেন মুসলমানদের সপক্ষে এটা তো পড়তে হবে। হঠাৎ করে এত প্রশংসা মুসলমানদের, এত প্রশংসা ওলামাদের, খাঁটি ওলামাদের, আবার রানীকে মুসলমান হওয়ার দাবি, আবার সেই মুসলমান ইসলামের অনুসারীদেরকে গালি দিবেন তিনি? অসম্ভব, অসম্ভব। এটা সাধারণ বুদ্ধিতে খেলে না। আয়নায় কামালাতে ইসলাম বই যারা আপত্তি করছেন একটা নির্ধারিত পৃষ্ঠার থেকে, তার আগে পড়েন না কেন? ইচ্ছা করে বলেন না আপনাদেরকে, আসলে কোনো রকমের গালির প্রয়োগ করা হয়নি, বরং একটা সত্য কথা বলেছেন, সেটা হচ্ছে হ্যাঁ, একদল লোক আছে যারা বিদ্রোহী সন্তান, যারা সত্য মানবে না এবং সত্য কাজে সহযোগিতাও করবে না, তাদেরকে বলেছেন হ্যাঁ, বিদ্রোহী সন্তানরা ছাড়া বাকি সবাই আমার এই কাজকে প্রশংসার দৃষ্টিতে দেখে এবং আমার ইসলামের প্রতি আহ্বানকে সমর্থন দেয়। এখন আমি যে এই যে শব্দটা যুররিয়াতুল বাগায়ার অনুবাদ করলাম বিদ্রোহী সন্তান, এটার দলিল কি? একই শব্দ ইবনে বাগাই শব্দ ব্যবহার করছেন হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম সাদুল্লাহ লুধিয়ানির জন্য, যে ঘোর বিরোধী হয়েছিল হজরত মির্জা সাহেবের, এবং নিজে এটার অনুবাদ প্রকাশ করছেন নিজের জীবদ্দশায় 1907 সালে বদর পত্রিকায়। ইয়া ইবনে বাগাই মানে হচ্ছে হে বিদ্রোহী মানুষ, এ সরকশ ইনসান। লেখক যখন তার আরবি শব্দের নিজে অনুবাদ করে দিয়ে যান, এর উপরে আর কথা বলা চলে? এরপরে যদি কেউ নিজেকে নিজে গালি দিতে চায়, আমরা কি করতে পারি? আবারও ঘোষণা শুনেন, হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম এই কথা বলেননি যে কথা বাজারে প্রকাশ করা হচ্ছে। বলেছেন বিদ্রোহী সন্তানরা ছাড়া সবাই ইসলামের সপক্ষে আমার এই কাজকর্ম সমর্থনের দৃষ্টিতে দেখে এবং ইসলামের প্রতি আমার অমুসলমানদের আহ্বান করাকে সমর্থন দেয়। কোন মুসলমান ইসলামের উন্নতি চায় না? এখনও চায়।
অতএব হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেলে খেলা মনে করবেন না। তিনি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ, তিনি সেই কাজই করেছেন যে কাজ অন্য কেউ করতে পারে নাই। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, রানী ভিক্টোরিয়াকে ইসলামের দাওয়াত দিয়েছেন কোন মৌলভী সাহেব? যে আয়নায় কামালাতে ইসলাম নিয়ে এত আলোচনা তোলপাড়, এই মুসলমানদেরকে গালি দিয়েছেন, মুসলমানদেরকে গালি দেননি, মুসলমানদের প্রশংসা করেছেন। হ্যাঁ, যারা বিদ্রোহী সন্তান তাদেরকে উনি বলেছেন এরা গ্রহণ করতে রাজি না আমার নেক কাজগুলোকে। আজও সেই একই কথা সত্য। সমস্ত মুসলমান তো দায়ী না, আলেম ওলামাদের মাঝে একদল সবসময় কুফরি ফতোয়ার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে থাকে তাদের নিজস্ব হীন স্বার্থ চরিতার্থ করার জন্য। এখনও সেই কথা সত্য। এই মুসলমান সমাজে আমরা আছি, তারা জানে না আমাদের সাথে তাদের কি সম্পর্ক, আত্মীয়তা, রক্তের সম্পর্ক। সে সমাজে আমরা কিভাবে বসবাস করছি শান্তি সৌহার্দ্যের সাথে। 130 বছর হয়ে গেছে এই জামাতের, বাংলার মাটিতে 108 বছরই তো হলো, 107 বছর, 107 বছর কমপ্লিট হয়ে গেছে। কিভাবে আছি আমরা যদি তাদেরকে গালি দেই তারা আমাকে সহ্য করবে না, আমরা তার সাথে থাকতে পারবো শান্তিপূর্ণভাবে। তারা ভালো করে জানে এটা একটা বিশেষ পরিভাষা যেটা ব্যবহার করেছেন হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুরিয়াতুল বাগায়ার একটা খুব সূক্ষ্ম অর্থ আছে, সেটা হচ্ছে রাসুল জয়শ, অর্থাৎ যারা বিরুদ্ধবাদী তাদের অগ্রভাগে যারা নেতৃত্ব দেন তারা সব সময় যুগের সত্যের বিরোধিতা করেন, তারা ছাড়া সবাই আমার নেক কাজে সহযোগিতা করে। এটাও একটা অর্থ। যিনি কথা বলছেন তার সমস্ত উদ্ধৃতিগুলো আমি সামনে রেখে কথাটা বলছি। তিনি মুসলমানদের পক্ষে লড়ছেন, যিনি মুসলমানদের পক্ষে লড়ছেন, রানী ভিক্টোরিয়াকে মুসলমান হওয়ার দাওয়াত দিচ্ছেন, খ্রিস্টানদেরকে মুসলমান বানানোর চেষ্টা করছেন, আর্য সমাজীদেরকে বলছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিও না, এটার ফল বেরোবে। তিনি কিভাবে মুসলমানদের গালি দিতে পারেন? আমার তো মানে একটা সাধারণ যদি বিদ্বেষহীন একটা নিরপেক্ষ মানুষ হয় সে কিভাবে এই ফল নির্ণয় করতে পারে? অতএব আপনারা পড়ে দেখেন, সম্পূর্ণভাবে ভণ্ডামি যেটা বাজারে প্রচার করা হচ্ছে। হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম এই কথা বলেননি। শেষ করছি, যদি প্রশ্ন করা হয় মির্জা সাহেব বিধর্মী বিরুদ্ধবাদীদের বিদ্রোহ পরায়ণ আখ্যা দিলেন কেন, এর উত্তর হলো যারা আল্লাহর পক্ষ থেকে আধ্যাত্মিক চিকিৎসক রূপে আগমন করেন, মনোনীত হন, মানুষের আত্মার রোগ চিহ্নিত করা তাদের প্রধান দায়িত্ব। তাদের অপ্রিয় হলেও সত্য কথাও তুলে ধরতে হয়। নবীদের কালামে এবং স্বয়ং আল্লাহ তাআলার পাক কালামে এ ধরনের অনেক উদাহরণ আছে। বিচক্ষণ মৌলানা সাহেবদের এ কথা অজানা থাকার কথা নয়। গেল একটা উদাহরণ। এছাড়াও আরও অনেক গালির কথা বলা হয় যেটার সাথে সত্যের দূরতম সম্পর্ক নাই। আজকে যদি আমি শুধু এতটুকু বলে শেষ করি যে আয়নায় কামালাতে ইসলাম থেকে বেশ্যার সন্তান বলেছেন, নাউজুবিল্লাহ 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 নাউজুবিল্লাহ, এই কথা যে অপপ্রচার করা হচ্ছে এটা কমপক্ষে সাব্যস্ত হয়ে যাওয়া উচিত। রেকর্ডেড প্রোগ্রাম আছে, দয়া করে সাপ্তাহিক আগামী, যেটা আপনাদেরকে অলরেডি স্ক্রিনে দেখানো হয়েছে, এটাকে আবার রিভাইন্ড করে দেখবেন, পড়বেন। কোনো কথা গোপন করা হয় নাই, লাইন বাই লাইন উত্তর দেওয়া হয়েছে, ছাপিয়ে দেওয়া হয়েছে। এবং জালালাবাদী সাহেব, যার 2 ভাই এখনও জীবিত আছেন, তাদের সাথেই আলোচনা হচ্ছিল, বড় ভাইয়ের সাথে খুব সম্ভব আলোচনা চলছিল। একজন গণভবন মসজিদের ইমাম ছিলেন, একজন সেক্রেটারিয়েটের মসজিদের ইমাম ছিলেন, ঘোর বিরোধী আহমদিয়া জামাত। কোথায় উত্তর, কোথায়? যখন বলে দেওয়া হয়েছে ভাই সাহেব আপনাদের কথা টিকলো না, হজরত মির্জা সাহেব এই কথা বলেননি, বলেছেন ভিন্ন কথা, আপনারা ইচ্ছা করে বা ভুলবশত এটাকে গালি বানিয়ে বসে আছেন, তারপরে আর আলাপ নাই। আজ 28 বছর পরে আবার সেই পুরনো কাসন্দি ঘাটা হচ্ছে, আবারও সেই একই অপবাদ। 28 বছর কেন, 100 বছর ধরে পুরনো কাসন্দি ঘাটা হচ্ছে। আমাদের শুধু এতটুকু আহ্বান, দয়া করে ইনসাফ করবেন, দয়া করে সুবিচার করবেন। যে কথা মির্জা সাহেব যে অর্থে বলেননি, দয়া করে সেই অর্থে আপনারা এটাকে বানিয়ে বলার চেষ্টা করবেন না। মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম নিজে এটার অনুবাদ করেছেন, ইবনু বাগাই আরবি শব্দ ব্যবহার করেছেন এবং নিজে জীবদ্দশায় অনুবাদ প্রকাশ করেছেন বদর পত্রিকায়। এর অর্থ হচ্ছে বিদ্রোহী সন্তান। ধন্যবাদ। জাযাকাল্লাহ মৌলানা সাহেব।